পোস্টাল ব্যালটে ধানের শীষ প্রতীকের অবস্থান নিয়ে নির্বাচন কমিশনের ওপর ক্ষুব্ধ বিএনপি। ভোটের মাত্র কয়েক সপ্তাহ আগে প্রধান নির্বাচন কমিশনারের কাছে অভিযোগ করল দলটি। তারা মনে করেন একটি বিশেষ রাজনৈতিক দলের হয়ে কাজ করছে কমিশন। 15 জানুয়ারি নির্বাচন ভবনে সিইসি এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে বসেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। বৈঠকে উঠে আসে নির্বাচনী আচরণবিধি আর পোস্টাল ব্যালট নিয়ে নানা অভিযোগ। বিএনপির প্রধান আপত্তি ব্যালট পেপারে ধানের শীষ প্রতীকের অবস্থান নিয়ে। দলটির অভিযোগ, ধানের শীষকে রাখা হয়েছে ব্যালটের ঠিক মাঝখানে। এর আগে নজরুল ইসলাম খান দাবি করেছিলেন এটি উদ্দেশ্যমূলক, কারণ ব্যালট পেপার ভাঁজ করলে মাঝখানের প্রতীকটি ঠিকমতো নজরে আসে না। সালাউদ্দিন আহমদ ইসির কাছে এর ব্যাখ্যা চেয়ে বলেছেন, নির্বাচনকে কঠিন না করে ভোটারদের জন্য সহজ করা উচিত। পোস্টাল ব্যালট নিয়েও অসন্তোষ জানিয়েছে বিএনপি। তাদের দাবি, এই ব্যালটে সব প্রতীক না রেখে শুধু সংশ্লিষ্ট আসনের প্রার্থীদের নাম ও প্রতীক রাখা হোক। একই সাথে যারা পোস্টাল ব্যালট পাঠানোর দায়িত্বে ছিলেন তাদের বিরুদ্ধে দায়িত্বে অবহেলার অভিযোগ তুলেছে দলটি। বিএনপির মতে, অনেক ক্ষেত্রে একটি নির্দিষ্ট দলের পক্ষ হয়ে কাজ করার প্রমাণও পাওয়া গেছে। বৈঠক শেষে সালাউদ্দিন আহমদ স্পষ্ট জানান, এই ভুলভ্রান্তি বা অনিয়মগুলোর শিকার হচ্ছে সরাসরি বিএনপি। যে ব্যালটগুলো এখনো পাঠানো হয়নি সেগুলো সংশোধন করারও দাবি জানানো হয়েছে। ভোটের আগে ধানের শীষের অবস্থান নিয়ে এই বিতর্ক মাঠ পর্যায়ের ভোটারদের মনে কেমন প্রভাব ফেলবে? ইসি কি শেষ পর্যন্ত বিএনপির এই দাবি মেনে ব্যালটে পরিবর্তন আনবে? উত্তরের অপেক্ষায় সাধারণ ভোটাররা। মাইশা মালিহা, সময়ের আলো।